বীরভূম জেলায় সতীর ৫১তম পীঠস্থানের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় সোমবার বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাধু সন্তদের আসন এবং বস্ত্র বিতরণ করলেন। বেশ কয়েকদিন আগে অকাল বৃষ্টিতে নদীর জলে ডুবেছিল সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় সাধু সন্ন্যাসীরা যারা মন্দির দেখাশোনা করেন তাদের বসার আসনটুকুও জলের তলায় চলে গেছিল। সাধুদের বসার মতো কিছু ছিল না। আজকে সাধুদেরকে বসার আসন এবং কিছু বস্ত্র দেওয়া হয়। কাজল শেখ আরও জানান, আগামী দিনে যাতে কঙ্কালীতলায় জলের তলায় না যায় তার জন্য সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার কাছে অভিযোগ জানান এবং তিনি নদী সংস্কারের আশ্বাস দেন। আগামী দিনে কঙ্কালীতলা জলের তলায় যাবে না বলেই জানান তিনি। খবর আছে যে কয়েকদিন আগে পরপর 1 মাস অন্তর এই কঙ্কালী মায়ের প্রাঙ্গণ জলে প্লাবিত হয়েছিল। তখন আমাদের এখানে যে সাধু সন্ত যারা থাকে, যারা মায়ের সেবায়িত, আমরা অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে মায়ের সেবা করার জন্য, পুজো দেওয়ার জন্য। আমরা ফুল বা ফল নিয়ে আসি এবং এই সাধু সন্তরাই মায়ের কাছে মন্ত্র পাঠ করে এবং আমাদের সেই ভোগ আমাদের হাতে তুলে দেয়। স্বভাবতই সেই সাধু সন্তদের বসার যে আসন জলে প্লাবিত হয়ে সেগুলো জলের তলায় চলে গেছে। আমরা তাই নানুর বিধানসভা বিধায়ক আছে, এখানে টিম মামন আছে, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে সেই সাধু সন্তদের বসার আসন এবং তাদের জন্য কিছু বস্ত্র আমরা বিতরণ করলাম, যাতে তারাও সন্তুষ্ট থাকে এবং তারা খুশি হয়, এটাই, অন্য কিছু নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েকদিন আগে সিউড়িতে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মানস ভূঁইয়া মহাশয়কে পাঠিয়েছিলেন এবং তিনি কথা দিয়ে গেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছাবেন যে আমাদের তারাপীঠ মায়ের প্রাঙ্গণ বেশ কয়েক বছর ধরে একটু বৃষ্টি হলেই জলের তলায় চলে যাচ্ছে। তখন এই মূর্তি আমাদের সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও আমাদের পুজো পাঠ করতে হয়, এটা একসাথে জলের তলায় চলে যায়। তো এটাকে উচ্চ পর্যায়ে বৈঠক করে এবং অত্যাধুনিক যে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটাকে এমন একটা পর্যায়ে জায়গায় নিয়ে যাবে যেন আগামী দিনে এটা জলের তলায় না যায়। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল। শিল্পাঞ্চলের মানুষের মন